তখন ফকির বানায় দিবে। যে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা নগরে কেউ সন্তান দিতে চাইতো না, মক্কা নগরে কেউ সন্তান দিত না। যে হালিমার বাড়িতে এক সপ্তাহ ধরে খাবার জুটতো না, যে হালিমা অসুস্থ শরীর কোনোদিন ভালো হইতো না, যে হালিমার ছাগল বকরি খাইতে পেত না, যে হালিমা নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারতো না, এমন একটা সময় এসেছিল যেই সময়ে হালিমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, কালকে আমি বলেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে এসেছিলেন 3 মাস। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আপনার লালন পালন করেছিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আব্বা জান, ওগো আমার শ্বশুর আব্বা, আজকে তাইফবাসীরা মক্কা নগর থেকে সন্তানদের নিয়ে গিয়ে লালন পালন করে দেয়। আজকে আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আজকে আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দেবে না? আমার সন্তানকে কেউ দেখাশোনা করে দেবে না? আব্দুল মুত্তালিব বললেন, আমিনা কেন দেবে না রে মা? আজকে মক্কা নগরে যত সন্তান তাইফবাসীরা নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, যত সম্পদ টাকা পয়সা পেয়েছে, আমি আব্দুল মুত্তালিব আমি তাদেরকে দ্বিগুণ দিব, তাদেরকে বেশি বেশি দেব। অতএব আমার পোতাকে নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। আব্দুল মুত্তালিব সারা তাইফে যেন এলান করে দিলেন, আমার পোতাকে যারা নিয়ে যাবে তাদেরকে দ্বিগুণ লাভবান করা হবে, তাদেরকে সোনামণি মুক্তা টাকা পয়সা যা চাইবে দেওয়া হবে। সকল তাইফবাসীরা এলান শুনে মক্কা নগরে হাজির হয়েছে। মক্কা নগরে আমার দয়ার নবীকে নিব বলে, কিন্তু আমার দয়ার নবীর কাছে পৌঁছায়া যখন শুনলেন যে দয়ার নবীর আব্বা জগতের মধ্যে না, তখন তাইফবাসীরা সকলে নারাজ হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব শোনো, আজকে যে ছেলের আব্বা না তাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, কেন রে? আজকে তোমরা মক্কা নগরে যে টাকা পয়সা পাও আমি আব্দুল মুত্তালিব দেব, আমার পোতাকে কেন লালন পালন করে দিবে না? তাইফবাসীরা বলে, আব্দুল মুত্তালিব আজকে যে সন্তানকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিব, আজকে সেই সন্তানের আব্বা জগতের মধ্যে না, আমরা কার উপরে ভরসা করে নিয়ে যাব? আগামী কালকে তুমি যদি বলো আমি পয়সা দিতে পারবো না, টাকা দিতে পারবো না, যেহেতু তার আব্বা নাই, আমরা কারো কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো না। অতএব শোনো আব্দুল মুত্তালিব, তোমার পোতাকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। তাইফবাসীরা বলল যে আপনার পোতাকে আমরা নিয়ে যাব না, এই জন্য নিয়ে যাব না যে তার আব্বা জগতের মধ্যে নাই, লালন পালন করে দিয়ে টাকা পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নাই, এই জন্য আমরা নিয়ে যেতে পারবো না। এবার সকল তাইফবাসীরা আমার নবীকে নিতে নারাজ, এই জন্য সবাই উটের পৃষ্ঠে চেপে গেল। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে একে অপরে বলা কহা করতে লাগলো, ও তাইফবাসীরা শোনো, আজকে যে মোহাম্মদ জগতের মধ্যে এসেছে মা আমিনার লাল, আজকে তার চেহারা নাকি নুরানিময় চেহারা, আজকে তার সুরাত নাকি অতি সুন্দর, চলো চলো আজকে ওই সন্তানটিকে আমরা তো নেব না এটা সত্য, কিন্তু তার চেহারাখানা একবার আমরা দেখব, তার সুরাতখানা একবার দেখব, না জানি সে কত সুন্দর। এবার সকল তাইফবাসীরা আবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক এক করে দেখলো, আর সবাই যেন তাইফের দিকে রওনা হয়ে গেল। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে আমার সন্তানের আব্বা নাই বলে, আজকে আমার সন্তানের বাপ নাই বলে আজকে কোন তাইফবাসীরা নিয়ে গেল না, আজকে কোন তাইফবাসীরা লালন পালন করে দিবে না। আমিনা বলল, আল্লাহ আজকে যদি কোন তাইফবাসীরা নিয়ে গিয়ে যদি লালন পালন না করে দেয়, আমি আমিনা কাউকে আর দিব না। মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা
আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। ও কি তাইফ যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা তিনি ভাবলেন যে কোন তাইফবাসী যখন নিয়ে গেল না, আমি আমিনা আমার সন্তানকে আর কাউকে দিব না। এই জন্য বলছে আর দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে, আর দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আমিনা অঝর নয়নে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো, আজকে আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আমার সন্তানকে যদি কেউ না নিয়ে যায়, আমি আমিনা আমি আর কাউকে দেব না। এইদিকে আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখতেছে অনেক পিপাসা লেগেছে, পানি পান করার জন্য মরুভূমি
মরুভূমিতে ছোটাছুটি করতেছে, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম দিক ছোটাছুটি করতেছে। কোন জায়গায় যেন পানি পাওয়া যায় না, কোন জায়গায় যেন পানি পাই না। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন পাহাড় থেকে ঝর্ণার নাই একটা একটা জায়গায় পানি পড়তে আছে। হালিমা ছুটতে ছুটতে যাইয়া ওই পানিখানা লইয়া নিজে পান করতে যেমনই যাবে, হাতের মধ্যে হাত দিয়া যেন একজন মুখ ভরা দাড়ি, গায়ে তার পাঞ্জাবি, মাথায় তার পাগড়ি, হাতে বাড়ি দিয়ে যেন পানিটা ফেলে দিল। হালিমা বলতেছে, শোনো গো, আজকে আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, এমন কি দোষ করেছিলাম, আপনার এমন কি ক্ষতি করেছিলাম, আমাকে এত পিপাসা লেগেছে, তবুও আমাকে আপনি পানিটা পান করতে দিলেন না। এবার ওই মুরব্বী বলে, হালিমা আজকে যদি পানিটা তুমি পান করে নাও রে মা, আজকে যদি পানিটা পান করে যদি তোমার পিপাসা মিটায় না, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আজকে ওই সন্তানটিকে তুমি পাবা না। আজকে ওই সন্তানটিকে নিয়ে এসে যদি লালন পালন করে দাও, তোমার এই জগতে পরের জগতে কোনো অভাব অনটন আসবে না। ওই সন্তানটিকে নিয়ে এসে যদি লালন পালন করে দিতে পারো, এই জগতে পরের জগতে তোমার মঙ্গল হবে। ও হালিমা, আর দেরি করিও না মা, জলদি করে মক্কার দিকে রওনা হয়ে যাও। হালিমা বলে, শোনো গো, আজকে মক্কা নগরে কেউ আমাকে সন্তান দেয় না, কেউ সন্তান দিতে চায় না, এই জন্য সন্তান দিতে চায় না। আমি হালিমা আমার নিজের শরীর সুস্থ হয় না, আমি হালিমা আমার নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারি না, আমি হালিমা আমার বাড়িতে ছাগল বকরিরা দুগ্ধ দেয় না। আজকে আমি হালিমা আমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরে না, আজকে আমার ওর সারা দিন ধরে খেজুর খায় না। ওগো, আমাকে মক্কা নগরে কেউ সন্তান দেয় না। আল্লাহর বান্দা বলো, এ হালিমা আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে মক্কা নগরে যাও। আর মক্কা নগরে যাওয়ার পরে তুমি দেখো সন্তান পাও কি না পাও। সন্তান যদি পেয়ে যাও, তোমার ভাগ্যের দুয়ার খুলে যাবে। চট করে হালিমার যেন স্বপ্নটা ভেঙে গেল। স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে সকালবেলা যেন সকাল যেন আপনার বাড়ি পরিষ্কার করে নিয়েছে, থালা বাসন পরিষ্কার করে নিয়েছে। স্বামী হারিসকে ডাক দিয়েছে, স্বামী গো, আমার প্রাণের স্বামী, আজকে রাত্রে এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, স্বপ্নটা যদি আমার বাস্তবায়িত হয়ে যায়, এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। স্বামী হারিস বলল, বিবি রে, আজকে কি এমন স্বপ্ন তুমি দেখেছ বলো। হালিমা বলল, স্বামী গো, মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি লালন পালন করে দিই, আজকে আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। চলেন চলে মক্কা নগর থেকে সন্তানটিকে মোরা নিয়ে আসি। হারিস বলল, বিবি রে, এর আগে কতবার মক্কায় গিয়েছে, কেউ সন্তান দেয় না, আমরা খালি হাতে ঘুরে এসেছি, আজকে আমাদের কেউ খেজুর দেয় না, আজকে আমাদের কেউ সন্তান দেয় না, আজকে আমাদের কেউ খারাপ খাবার দেয় না, অতএব আজকে আমরা ক্ষুধার্ত। এক সপ্তাহ ধরে অনাহারে আছি, এক সপ্তাহ ধরে আমার উট অনাহারে আছে, আমার ছাগল বকরিগুলো অনাহারে আছে, আমার সন্তান সন্ততি অনাহারে আছে, আজকে আমরা কেমন করে মক্কায় যাব। হালিমা বলল, স্বামী গো, এবারের মতো আমার কথাটা আপনি রাখেন, এবার আমরা সন্তান নেওয়ার জন্য মক্কায় যাব। যদি আমরা সন্তানটিকে পেয়ে যাই, সন্তানটি নিয়ে আসব, আর যদি সন্তান না পাই, স্বামী গো, খোদার কসম করে বলছি, আর জীবনে কোনোদিন মক্কায় যাব না, যদি না খেয়েও মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি যখন সুন্দর করে বোঝায়, যখন স্বামীকে বললেন, স্বামী হারিস যেন বুঝে নিলেন, আর বললেন, বিবি রে, আজকে আমরা উটকে নিয়ে যাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাব, আর সন্তানটিকে যদি আমরা পেয়ে যাই, আবার পুনরায় আমরা ওই উটের পৃষ্ঠে চেপে আসব। এ বাবা, আমার মায়েরা গো, কান দিয়ে শুনবে, মায়েরা যদি রাগ করে, মায়েদেরকে অনেক কিছুই দিতে হয়, বাজারে নিয়ে যেতে হয়, চাউমিন পোলাও নিয়ে এসে খাওয়াতে হয়, শাড়ি আপনার কিনে দিতে হয়, স্বর্ণ কিনে দিতে হয়, তবে বিবি রাগ ভাঙে।
আমাদের বিবি আপনার বিবি যদি রাগ করে তাহলে দেখবেন কতই না কিছু দিয়ে তারপরে রাগ ভাঙে। আর স্বামী হলো এমন একটা জিনিস, স্বামীকে যদি বিবিরা একটু আদর করে ভালো করে যদি কথাবার্তা বলে তাতে স্বামীরা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা বলে স্বামীরা খুব খারাপ হয়, স্বামীদের মেজাজ খুব গরম হয়, স্বামীরা কথা ঠিকভাবে বোঝে না। আরে আমার মা জননী আজকে স্বামীদের মতো শান্ত একজন বিবির কাছে আর কেউ হয় না। বিবি যদি বুঝাইতে পারে, বিবি যদি সান্ত্বনা দিতে পারে, আজকে ওই পুরুষ একজন মহিলা অর্থাৎ একজন স্ত্রীর কাছে আপনার মাথা নত করে, দ্বিতীয় কারো কাছে নয়। বাবা, মাথা নত করা মানে বিবির কাছে ছোট হওয়া তা নয়, বিবিকে সম্মান করা, বিবিকে স্নেহ করা, বিবির কথাতে গুরুত্ব দেওয়া, এর মানে মাথা নত নয়। এই আমার বাবাজি ভাইরা, আজকে মায়েদেরকে বলি, মা গো, স্বামীদেরকে ভালোভাবে কথা বললে স্বামীরা রাজি হইয়া যায়। জয় হালিমা এত সুন্দর করে স্বামীকে বুঝাইলে, স্বামী গো এবারের মতো যাব, সন্তান দিলে আমরা নিব, আর যদি সন্তান না দেয় আমরা ফিরে চলে আসব। আর আমরা ফিরে চলে আসার পরে খোদার কসম করে বলি গো স্বামী, আর জীবনে কোনোদিন সন্তান নেওয়ার জন্য যাব না, চাহে আমি খেতে পাই আর না পাই। হালিমা নিজের সন্তানকে বাড়িতে রাখিয়া নিজের স্বামীকে লইয়া উঠিয়া আপনার মক্কার দিকে রওনা হয়ে গেল। এই দিকে সকল তাইফবাসীরা আমার নবীজিকে দর্শন করলো, আর নবীজিকে দর্শন করার পরে সবাই যেন তাইফের দিকে রওনা হয়ে গেল। সবাই নবীকে দেখিয়া তাইফের দিকে রওনা হয়ে গেল। আর আমার হালিমা আমার নবীকে নেওয়ার জন্য প্রবেশ করলেন। এবার আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাশে যেন বসে আছে। মা হালিমা কাবা ঘরের পাশে যাইয়া আব্দুল মুত্তালিবকে বলল, ও আব্দুল মুত্তালিব, সকল তাইফবাসীরা ফিরে গেল, চলে গেল, কেউ আপনার পোতাকে নিল না, তবে আমি হালিমা আপনার পোতাকে নেওয়ার জন্য এসেছি। যদি আমাকে দেন আমি অতি যত্ন সহকারে আপনার পোতাকে লালন পালন করব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে তোমার নিজের সন্তানকে তুমি দেখাশোনা করতে পারো না, নিজের সন্তানকে সঠিকভাবে খাওয়াইতে পারো না, তোমার নিজের বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে তোমার শরীর অসুস্থ সর্বসময়, তোমার শরীর সুস্থ হয় না, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে কি খাওয়াবে, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে কেমন করে আদর স্নেহ মায়া মমতা দিবে। হালিমা বলল, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে যদি আপনার পোতাকে আমার কোলে উঠায় দেয়, আমি খোদার কসম করে বলি, আমার নিজের সন্তানকে যতটা স্নেহ না দেব, তার চাইতে বেশি স্নেহ আমার নবীকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা সেটা না হয় বুঝলাম রে মা, কিন্তু আজকে শুধু মক্কা নগরে নয়, তাইফে নয়, মদিনায় নয়, সবাই জানে হালিমা হলো দুর্বল, হালিমার শরীর সুস্থ থাকে না, হালিমার বাড়ির অভাব অনটন দূর হয় না। আজকে যদি তোমার কোলে আমার পোতাকে উঠায়া দিই, আজকে মক্কাবাসী আমার আমিনা বলবে, দেখ রে দেখ, আজকে আমার সন্তানের আব্বা নাই বলে আজকে এমন একজনের কোলে মোহাম্মদকে উঠায়া দিল যার নিজের বাড়িতে খাবার জোটে না। এ বাবা মায়েরা, আজকে একটা ইতিম সন্তানকে লালন পালন করা খুব বড় দায়। অনেক আপনারা অপমান অপদস্থ হতে হয়, অনেক জায়গায় আপনার বেইজ্জতি হতে হয়, কিন্তু এতিমকে লালন পালন করে দিলে আল্লাহর তরফ থেকে আপনার জন্য বড় উপহার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন এতিমকে যদি আপনি লালন পালন করেন, এবার যখন 20 বছর 22 বছর হবে, ওই ছেলেটি পড়াশোনা ছেড়ে দিয়ে যদি বিদেশে যায় কাজকর্ম করতে, এখন চায়ের দোকানে বসে গল্প হবে, দেখ ছেলেটার বাপ নাই মা নাই বলে কলকাতা কাজে পাঠিয়ে দিয়েছে, বলবে কি বলবে না? আবার যদি ওই ছেলেটা মাস্টারি কোর্স কমপ্লিট করে, ইঞ্জিনিয়ারিং করে, আবার ওই লোকগুলোই বলবে, দেখ আজকে পরে বাপের টাকা পেয়েছে বলে জর্জর করে পড়ে উপরে উঠেছে।
বলবে কি বলবে না? যেই দিকে যাবেন সেই দিকে আপনার দোষ। এই জন্য আমার আল্লাহ বলেছে, বান্দারে আজকে একজন এতিমকে লালন পালন করে তুমি যদি বড় করতে পারো, লালন পালন যদি নাও করো, টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করো, একটা এতিমের মাথায় যদি একবার হাত বোলায় দাও, আমি আল্লাহ ওই বান্দাকে একটা হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে জগতের কোনো মানুষ বেইজ্জত করতে পারবে না, আর আল্লাহ যাকে বেইজ্জত করে দিয়েছে জগতের মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না। ও বিরাদার, আজকে আমার আব্দুল মুত্তালিব বলতেছে, আজকে তোমার কোলে যদি আমি উঠায় দিই, আজকে মক্কা নগরের মানুষ আমিনা বলবে আজকে আমার সন্তানের আব্বা নাই বলে এমন একজনের কোলে উঠায় দিয়েছে যার নিজের সন্তানকে নিজেই খেতে দিতে পারে না। হালিমা আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই রে মা, একবার আমিনার কাছে যাও। আমার আমিনা যদি তোমার কোলে উঠায় দেয় আমার দিক থেকে কোনো অসুবিধা থাকবে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমিনার দিকে যখন যাইতেছে হারি ডাক দিয়ে বলে, বিবি চলো চলো বাড়ির দিকে চলে যায়, কারণ এই সন্তানও আমরা পাবো না, বেকার সময় ব্যয় করে লাভ নাই। হালিমা বলল, স্বামী গো, সকল তাইফবাসীরা যখন দেখে গেছে আজকে আমি একবার শেষ দেখা দেখে নি, জীবনে আর কোনোদিন মক্কায় আসবো না, কারণ সন্তান আমরা পাবো না। এক পা দুই পা করতে করতে যখন বাবা মা আমিনার কাছে পৌঁছে গিয়েছে, আমার নবীজি আমার হালিমার দিকে টুকটুক করে যেন তাকিয়ে আছে। আমিনা বলল, মুহাম্মদ, এত তাইফবাসীরা তোমাকে দেখলো আর চলে গেল, তোমাকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, তুমি কারো দিকে একবারের জন্য তাকাইলা না। আর হালিমা যেমনই তোমার সম্মুখে এসেছে তুমি হালিমার দিকে তাকিয়েছো, কারণটা বুঝলাম না। আমার নবীজি বলে, মা আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে আমাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে, জগতের মধ্যে আমাকে নিয়ামত করে পাঠিয়েছে। মা গো, আমি নবী আমাকে যারা ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। আজকে হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছে, মা আমাকে নামার উদ্দেশ্য করে এসেছে, এই জন্য আমি হালিমার দিকে তাকায় আছি, কারণ হালিমা মহব্বত নিয়ে আমার দিকে তাকিয়েছে, তাই আমি মহব্বত নিয়ে আমি হালিমার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা আমিনার কাছে যখন পৌঁছেছে হালিমা বলে, বোন গো, আজকে তোমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই, তুমি তোমার সন্তানকে দিবে কিনা বলো। আমিনা বলল, হালিমা এত তাইফবাসীরা আসলো, এত তাইফবাসীরা আসার পরে সবাই দেখলো নবী কাউকে দেখে না, আজকে হালিমা তোমাকে যখন আমার নবী দেখে যায় আমি আর কাউকে দেব না, দেব না, আজকে আমার সন্তান মুহাম্মদকে আমি তোমার কোলে উঠাইয়া দিব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা আমার নবীজিকে হালিমার কোলে উঠাইয়া দিলেন, হালিমা কোলে নিয়া যেন চুপ করে দাঁড়ায় আছে। আমার মা আমিনা বলে, হালিমা আজকে তোমার মুখটা বড় শুকনা হয়ে আছে, অনেক দূর থেকে মক্কা এসেছ, দাঁড়াও দাঁড়াও, আমি বাড়ি থেকে ঘর থেকে কয়টা খেজুর নিয়ে আসি, দুইটা খেজুর নিয়ে আসিয়া আমার হালিমাকে দিলে, আর আমার নবীজিকে মা আমিনা কোলে নিলে। ও হালিমা, পানি দিয়েছি, খেজুর দিয়েছি, খেজুরটা খেয়ে নাও আর পানিটা পান করে না, তোমার খিদা নিবারণ হয়ে যাবে। আমার হালিমা ওই খেজুর দুটা না খাইয়া আঁচলের মধ্যে যেন বাঁধতে আছে। আমিনা বলে, হালিমা খেজুর দুটা তোমাকে খাওয়ার জন্য দিলাম, কিন্তু তুমি আঁচলের মধ্যে বাঁধো কেন? হালিমা বলে, বোন রে, আমি কেমন করে একাই খাইতে পারি? আজকে আমার বাড়িতে একটা সন্তান আছে যার নাম হলো জুমরা, আজকে ওই সন্তানও না খেয়ে ক্ষুধার্ত আছে। বাড়ির বাইরে আমার স্বামী আছে যার নাম হলো হারি, আজকে আমার স্বামীও অনাহারে আছে। আজকে আমার স্বামীকে ছাড়িয়া, আজকে আমার সন্তানকে ছাড়িয়া আমি হালিমা একাই কেমন করে খেজুর খাইতে পারি? আরে আমার যুবক ভাই,
মায়েরা, আজকে হালিমা যেমন নিজের সন্তানকে ছাড়িয়া খাইতে পারে না, আমার আপনার মা আজকে আমাদের না খাওয়া, আমাদের মাও খাইতে পারে না। আজকে কিছু মানুষ যুবক যারা আছে তারা নতুন বিবাহ করে মাকে বলে, বাপকে বলে, তোমরা আমাকে জন্ম দিয়েছ, আমার জন্য কি করেছ, এই কথা আমরা বলে থাকি। কিন্তু বাবারে, তোমার মা তোমার জন্য যা করেছে, তোমার আব্বা তোমার জন্য যা করেছে, আমার রাসূল বলেছে তোমার শরীরের চামড়া ছিলিয়া তোমার বাবা মায়ের পায়ের তলে দিলেও তোমার বাবা মায়ের ঋণ শোধ হবে না। আরে বাবা, জগৎ থেকে বিদায় নেওয়ার পরে আখিরাতে যদি জান্নাত পেতে চাও, আখিরাতে যদি শান্তিময় জায়গা পেতে চাও, পিতামাতার খিদমত করো, পিতামাতাকে সম্মান দিয়ে চলো, পিতামাতার কথা মতো চলো। আজকে বেরাদা, ওই পিতামাতা হলো জান্নাতের একটা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, হালিমা বলল, ও আমিনা, আমার বাড়িতে আমার সন্তান অনাহারে আছে, আমার স্বামী অনাহারে আছে, আমি কেমন করে খাইতে পারি? আমার দ্বারা এই খেজুর খাওয়া একাই সম্ভব নয়। আমিনা বলল, হালিমা তুমি যদি আগে বলতে রে বোন, আমি আরো খেজুর নিয়ে এসে দিতাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলে এবার আবার 6টা থেকে 7টা খেজুর নিয়ে এসে দিলেন। এবার বলল, বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে তোমার সন্তান, তোমার স্বামী, তুমি বসিয়া তোমার কন্যাকে লইয়া একসঙ্গে খেজুর গুলা খাইবা আর পানি পান করিবা। বাবাজি ভাইরা, এখন আমরা বলতে পারি 7 দিন যারা অনাহারে আছে, 2টা খেজুরে কি আর পেট পূরণ হবে? হবে? 2টা খেজুরে কি পেট পূরণ হবে? কিন্তু তখনকার আমলে যে খেজুর ছিল, ওই 2টা খেজুর খাইলে পেট পূরণ হয়ে যাইতো। এখনকার যে খেজুরগুলা আমাদের কাছে আসে, ওইগুলা আসলে খেজুর নয়, ওগুলো হলো পোলিও যুক্ত খেজুর। মানে এগুলো পোলিও রোগ হয়ে গেছে। খেজুর কিনা সন্দেহ আছে। খেজুরের এত পাওয়ার, আমার নবীজি বলেছেন, আজমা বলে একটা খেজুর আছে, ওই খেজুরটা খালি আপনার পেটে সকালবেলা যদি 2টা খেলা হয়, আর যদি সর্পতে থাকে বা আপনার বিষাক্ত সাপে যদি তাকে কামড়েলে, ওই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যাবে ওই আজওয়া খেজুরের বাদৌলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খেজুর আমার নবীর আমলে ছিল, এখন কি আর পাওয়া যায়? যদিও আজওয়া খেজুরের নামে বিক্রি হয়, কিন্তু আসলে ওগুলো আজওয়া খেজুর নয়। আরে বাবাজি, আগে খেজুর খাইলে, একটা খেজুর যদি সকালবেলা খাইতো, সারাদিন খিদা লাগতো না। বলবেন কেমন করে? আমাদের দিকে আমাদের মা বোনেরা ছাতু বানায়, ছাতু পর্যন্ত, ছাতু, ছোলার ছাতু, ভুট্টার ছাতু, তারপরে চালের ছাতু বানাই না? সকালবেলায় যখন খেয়ে নিতাম, সারাদিন খাবার লাগতো না, শুধু পানি খেতাম, তাই না? শুধু পানি খেলে খিদা নিবারণ হয়ে যেত। ওই রকম আরবিয়ান খেজুর, আসলে যেটা খেজুর, ওই খেজুর যদি একটা খাবে, সারাদিন শুধু পানি খাবেন, খাবার খাইতে মন চাইবে না। তখনকার খেজুরের পাওয়ার ছিল এইরকম, একটা খেজুর খাইলে সারাদিন পানি খেতে মন চাইতো, পিপাসা লাগতো, খিদা লাগতো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই 6টা 7টা খেজুর দিয়েছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আমিনাকে বললে, বোন রে, তবে আমি এবার মোহাম্মদকে নিয়ে বাড়ির দিকে যাইতে চাই। বলে, হ্যাঁ বাড়ির দিকে যাবে, কোনো অসুবিধা নাই, নিয়ে যা। তবে যখন অসুবিধা হবে তুমি আমার কাছে নিয়ে আসবে, খাবারের প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে, টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে, যত টাকা পয়সা লাগবে আমি না, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব দিবে। কিন্তু শোনো রে, আমার সন্তানের আব্বা না, আমার সন্তানের মাথার উপরে ছাদ না, আমার সন্তান যেন কোনোদিন কোনো ব্যথা বেদনা না পায়। হালিমা বলল, বোন রে, ও বোন আমিনা, আজকে আমি কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে, জান আছে, ততক্ষণ পর্যন্ত তোমার বেটা কোন রকমে কষ্ট পাবে না। হালিমা
আমার নবীজিকে কোলে করে নিয়ে যখন আমিনার ঘর থেকে বাইরে হয়ে আসলে কাবা ঘরের পাশে আব্দুল মুত্তালিব যেন বসে আছে। আব্দুল মুত্তালিব বলল, হালিমা তোমাকে আমার পোতাকে দিয়েছে বলে? হ্যাঁ। আমার আব্দুল মুত্তালিব বলল, হালিমা আমার দিক থেকে কোনো অসুবিধা না, তবে শোনরে হালিমা সর্বদা সর্বসময় দেখে শুনে রাখবে যাতে আমার পোতার কোনো রকমের অসুবিধা যেন না হয়। হালিমা বলল, আব্দুল মুত্তালিব আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি গো ততদিন পর্যন্ত আমার নবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না। ক্ষয়ক্ষতি হওয়া তো দূরের কথা, একটা ফুলের চিটকি পর্যন্ত লাগবে না। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আব্দুল মুত্তালিবকে বলে দিয়া এবার ওটের পৃষ্ঠে চেপে গেছে। যেমন ওটার পৃষ্ঠে চেপে যাওয়া, হালিমা স্বামীকে বলল, স্বামী গো এবার ওটার লাগাম খানা ধরে টান দেয়। হারি উটের লাগাম খানা ধরে টান দেয়। একবার টান দিল উট আগায় না, দুইবার টান দিল উট আগে যায় না, তিনবার টান দিল উট যেন আগে যায় না। উটের লাগাম দিয়ে যেন দর দর করে রক্ত পড়তে আছে, তবুও যেন উট আগে যায় না। উট ডাক দিয়ে বলে, আল্লাহ দয়া করে আমার জবানটা আপনি খুলে দেন, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, রে ওঠ শোন, আমার মহিমা বোঝা বড় দাগ। বললে বলাকে বোবা বানিয়ে দিতে পারি, আর বোবাকে আমি কথা বলিয়ে দিতে পারি। মানুষের কথা আমি বন্ধ করে দিতে পারি, আবার জানোয়ারকে আমি কথা বলাইতে পারি। ওঠ শোন রে, আমি আল্লাহ তোকে পাওয়ার দিলাম, আজকে তোর জবানটা খুলে দিলাম, আমার হারিসের সঙ্গে কথা বলে নে। ওটা ডাক দিয়া বলে, হারে আমার লাগাম ধরে আর টান দিও না, এই জন্য টান দিও না যে আমার পিঠের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, আমার পৃষ্ঠের উপরে সারা জাহানের বাদশা বসে আছে। ওই সারা জাহানের বাদশাকে যতক্ষণ পর্যন্ত আগে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ওঠ আগে যাব না। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটের আগে বসলেন, হারিস যেন পেছনে বসলেন। বসার পরে ওটের লাগাম খানা ধরে যেমন টান দিয়েছে, ওট দ্রুত বেগে ছুটতে আরম্ভ করেছে। এত দ্রুত বেগে ছুটতে আরম্ভ করেছে, ওটকে যেন আর থামানো যায় না। হালিমা বলল, স্বামী গো এত জোরে উট কেন চলছে? উট তো এক সপ্তাহ ধরে অনাহারে আছে, এক সপ্তাহ ধরে চারা পানি কিছু খায় না, তবে উট কেন এত জোরে চলতেছে? স্বামী গো উটের লাগাম খানা ধরে টানে, ওট যেন আস্তে আস্তে চলে। আস্তে আস্তে যদি না চলে, এত দ্রুত বেগে চললে কোথায় যদি আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোথাও যদি আমরা পড়ে যাই, আমার এই ছোট্ট সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আজকে মক্কা নগরে কেউ সন্তান দেবে না। আজকে মক্কা নগরে সন্তান দেওয়া তো দূরের কথা, আব্দুল মুত্তালিব মা আমিনাকে আমরা জবাব দিতে পারবো না। হারিস বলল, বিবি রে আজকে এত লাগাম ধরে টান দি, তবুও যেন ওট আসতে চলে না। উঠে আওয়াজ দিয়ে বলে, হারে আমার লাগাম ধরে টান দিও না, এই জন্য টান দিও না, আমার আগে আমার নবীজিকে অপমান অপদস্থ করে আজকে তাইফবাসীরা বাড়ির দিকে রওনা হয়েছে। আজকে আমার নবীকে লইয়া ওই তাইফবাসীদের যতক্ষণ পর্যন্ত আগে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি উট থামবো না। উট যেন দ্রুত বেগে চলে, তাইফবাসীদের যেন সঙ্গ নিয়ে নিয়েছে। তাইফবাসীরা একে অপরকে বলতেছে, দেখ রে দেখ, যে হালিমার উট খাইতে পাই না, যে হালিমার উটের আপনার শক্তি থাকে না, আজকে হালিমার উটের শক্তি, উটের পাওয়ার এত কেমন করে বেড়ে গেল, উটের ক্ষমতা এত কেমন করে বেড়ে গেল, আজকে এ পাওয়ার কোথা থেকে পাইলো? হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা
আজকে তোমার উঠকে কোন দেশের ঘাস খাইয়েছ, আজকে তোমার উঠকে কোন দেশের লালি খাইয়েছ, আজকে তোমার উঠকে কোন দেশের ছোলা খাইয়েছ, আজকে তোমার উঠের এত পাওয়ার বেড়ে গেছে। হালিমা বলল, শোনরে তাইবাসীরা, আজকে আমার উঠকে লালি খাওয়াই নাই, ছোলা খাওয়াই নাই, ঘাস খাওয়াই না, দুনিয়ার নামি দামি খাবার খাওয়াই না। আজকে যে আমার উটের পৃষ্ঠে যে সন্তানটা বসে আছে, আমার কোলে যে সন্তানটা আছে, এই সন্তানের পাওয়ারে আজকে আমার উটের পাওয়ার বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে যখন নিজ বাড়িতে আপনার প্রবেশ করতেছে, দেখছে জানো যেই বাড়িতে আপনার খেজুর গাছে খেজুর ধরতো না, ওই বাড়িতে খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই হালিমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই হালিমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। হালিমা বলতেছে, স্বামী গো, আমি রাত্রে বেলায় যে স্বপ্নটা দেখেছি গো স্বামী, আজকে আমার ওই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন বাস্তবায়িত হয় কি হয় না? কিছু স্বপ্ন সত্য হয়, হয় না? কিছু স্বপ্ন সত্য হয়, কিন্তু সব স্বপ্ন সত্য হয় না। হয় কি? সব স্বপ্ন সত্য হয় না। এখন কিছু মানুষ আছে, কিছু বাচ্চা ছেলে আছে, কিছু বড় হয়ে যাওয়ার পরে রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, এখন দেখছে আমি বাথরুমে পেশাব করছি, চেতন হয়ে দেখছে বিছানায় সেরে দিয়েছে, তাই না? এই স্বপ্ন কি সত্য হয়? হয় না। এক হাজী সাহেব ছিল, বাচ্চা কাল থেকে পেশাব করে দিত, এবার তার মা বড় পেরেশান হয়ে গেছে। বাচ্চা ছেলে 8 বছর 10 বছর বয়সে যদি বিছানায় পেশাব করে, তার মা পেরেশান হবে না? প্রতিদিন সকালবেলা কাছাকাছি, তারপরে বাড়ি পরিষ্কার করে আগরবাতি জ্বালা, মোমবাতি জ্বালা, পেরেশানি ব্যাপার আছে। তো 10 বছর হয়ে গেছে, তবুও তার পেশাব বন্ধ হয় না, ঘুমালি পেশাব করে দেয়। তখন মৌলভী সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, হুজুর আমার বেটা তো পেশাব করে দিছে, তো এতদিন হলে পেশাব বন্ধ হয়েছে না, তো কোনো দুয়া তাবিজ আছে? তো বলে, দুয়া তাবিজ নাই মা, তা কাজ করো, তোমার বেটার মুসলমানি দিয়ে দাও, তো পেশাব বন্ধ হয়ে যাবে। এবার বাড়িতে নিয়ে এসে বললেন মুসলমানি দিয়েছে, মুসলমানি দেওয়ার পরে পেশাব তার বন্ধ হয়নি, পেশাব মনে হয়েছে আরো বাড়ে গেছে। জি, তারপরে এবার বলছে মৌলভী সাহেব, এক কাজ করো, বিয়ে দিয়ে দাও, তাহলে যদি বন্ধ হয়। এখন বিয়ে দিয়ে দিয়েছে, তাও পেশাব বন্ধ হয়নি, তো বলছে এবার হজ করিয়ে দেবে, মদিনায় পাঠাও, যদি মদিনা থেকে এসে ভালো হয়। মদিনা থেকে ঘুরে এসেছে, তাও তার পেশাব বন্ধ হয়নি। এখন বিয়ে শাদী করে ছেলে পিলের বাপ হয়েছে, পেশাব যদি প্রতিদিন করে তো একটা মানুষের বিরক্তি বোধ আছে না? না। এখন বিবি বলছে, এমন মিনসা পাইয়েছে যে সারা রাত পেশাব করে, আর সকাল বেলায় আমার কেথা কম্বল খাইছে, আমার শুধু দিন মানে অতিবাহিত হয়ে যায়। এমন মিনসা থাকার চাইতে না থাকাই ভালো। এখন হাজী সাহেব মনে করছে, বারে এত সুন্দর করে সংসার চালাচ্ছে, জমি জায়গা দিয়েছি, স্ত্রীকে এত ভালোবাসছি, তাও এরকম কথা তো জীবনই আর রাখবো না। এখন হাতে দড়ি নিয়ে বাংলা দিক চলে ফাঁসি দিয়ে দেবো, যা হবে হবে। মৌলভী সাহেবের সাথে, হাজী সাহেব কোথায় যাবেন? তবে জান বলিয়েন না, এইরকম আমি পেশাব করে দিই, তার বাড়িতে আমার বিবি আমাকে বকাবকি করেছে, তার জানই রাখবো না। আমি তো চেষ্টা করছি পেশাব বন্ধ করা, কিন্তু পেশাব বন্ধ হয়েছে না, তো কি করবো? তবে যে পেশাব কি করে হয়? তো বলে, আমি রাত্রেবেলায় বিছানায় শুয়ে থাকি, আমি তো ঠিক স্বপ্নে দেখতে পাই যে হ্যাঁ আমি ঠিক জায়গায় পেশাবখানায় চলে গেছি, পেশাব ফিরে নিয়েছি, এবার উঠে আসবো, তখন দেখি না বিছানায় পেশাব করে দিয়েছে। জি, তো পেশাব কি কেউ আপনাকে করায় না আপনি নিজে করেন? তো বলছে না, আমাকে আমার সাথে আমার মা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলে বেটা পেশাব করেলে, তখন আমি পেশাব করি। তো বলছে, শোনেন, ওটা আপনার মা থাকে না, ওটা শয়তান থাকে। তা আপনি যখন আপনাকে নিয়ে যাবে, আপনি যখন আপনাকে যখন বলবে যে পেশাব করেলে, তো তখন আপনি বলবেন টাকা দে, তো পেশাব করবে। তার মানে টাকা দিতেও পারবে না, আর পেশাব হবেও না। বলে ঠিক আছে, যুক্তি পেয়েছি। দড়ি ভরি নিয়ে সব বাড়ি চলে এসছে। রাত্রে বেলায় শুয়ে আছে, ঠিক যখন মধ্যরাত্রি হয়েছে, ওকে বলছে পেশাব কর, তো বলছে টাকা দে, তো পেশাব করবো। তো বলছে পেশাব কর, তো বলছে না টাকা দে, তো বলছে টাকা দিবি না, তো বলছে না দিব না, তো পেশাবও করবো না। পেশাব করে না, দাঁড়া, ওকে লেগেছে তাড়তে, এই দৌড়তে দৌড়তে, স্বপ্নে আবার দৌড়া হয় না, দৌড়া হয়ে যায়, স্বপ্নে দৌড়া হয় না, দৌড়তে 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 দেখছে যে দৌড়া তো হয়েছে না, পেছন থেকে তো ধরে নিবে। ওই একটা খেজুর গাছে উঠে গেছে, খেজুর গাছ বুঝেন, খেজুর গাছে উঠে গেছে। এবার খেজুর গাছে উঠে যাওয়ার পরে এবার বলছে নাম, তো বলছে নাম মনে,
নামবি না তো আমি উঠতে পারবো না। তখন কিন্তু ওই পেছন যে আপনার খেজুর গাছ ওর কাছে উঠতে লেগেছে। তখন শয়তান আবারও বলছে, খ্যাপা কোথাকার, তোকে তো ধরে নিবে, নিচ থেকে উঠছে মানে তোকে ধরে নিবে, তো তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না। তো যে কি যুক্তি? বলছে খ্যাপা কোথাকার, ও নিচে আছে তুই ওপরে আছিস, তুই ওপর থেকে পায়খানা করে দে, ওর মুখে পড়বি, ওর তোকে ধরতে উঠবে না। কথা বুঝলেন না? বলছে ভালো যুক্তি, সঙ্গে সঙ্গে বুঝলেন একবারে ও সারিয়ে দিয়েছে, মানে পায়খানা করিয়ে দিয়েছে। আসলে তো ওই ওর মুখে পায়খানা করেনি, বিছানি পায়খানা করেছে। এখন বুড়ি বলছে যে দেখ দিনি, এতদিন তো পেশাব করছিল, এখন পায়খানাও করছে। কথা বুঝলেন না? হ্যাঁ, তো এক একজনের স্বপ্ন থাকে এইরকম, যে জীবনও কোনোদিন স্বপ্ন সত্য হবে না বাবা। আর যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সালেহীন হবে, তাদের স্বপ্ন শুধুমাত্র বাস্তবায়িতই হবে, তাদের স্বপ্নটা সত্য হবে। আর স্বপ্নের তাবিজ জানতে হবে, স্বপ্নের মানে জানতে হবে। আপনি স্বপ্ন দেখে নিলেন আর ভড় ভড় করে আপনার স্বামীকে হোক বা আপনার ভাইকে হোক বা বেটাকে হোক বা মাকে হোক বলে দেন, জানিস মা রাত্রেবেলায় স্বপ্নটা দেখলাম যে আমার বউ মরে গেছে, বা আর জানিস আমাদের গ্রামে নাকি কেউ মরে গেছে। স্বপ্ন দেখলে স্বপ্ন বলতে হয় না, স্বপ্ন বলবেন তাকেই যে স্বপ্নের মানে আপনাকে করে দিতে পারে। কথা বুঝলেন না? যে স্বপ্নের মানে আপনাকে করে দিতে পারবে তাকেই শুধু স্বপ্ন বলবেন, সব স্বপ্ন সবাইকে বলতে হয় না। এ বাবাজি ভাইরা, আমার হালিমা বললে, স্বামী গো, রাত্রি বেলায় যে স্বপ্নটা আমি দেখেছিলাম, আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে গো স্বামী। আজকে খেজুর গাছে খেজুর ধরেছে, আজকে আমার ছাগল বকরিতে দুগ্ধ দিতেছে, আজকে আমার উটের পাওয়ার বেড়ে গেছে। স্বামী গো, বাড়ি যখন এসেছি, আপনি দয়া করে এই বাচ্চাটিকে নিয়ে একটু বাইরে ঘুরে নিয়ে আসে, আমি ততক্ষণ বাচ্চার জন্য একটা দোলনা বানিয়ে নি। আমার হালিমা দোলনা যেন বানাইতেছে। তখনকার দোলনা ছিল মায়ের আঁচল বা মায়ের কাপড়, মায়ের শাড়ি, আপনার চালের উপরে এক কোনা বাঁধত, আর এক কোনা আর এক চালে বাঁধত, মধ্যখানে আপনার বাচ্চাকে শুয়ে দেওয়া হতো, ওটাই দোলনা ছিল। আর এখনকার দোলনা বাবা 5,000, 2,000, 3,000 টাকা দিলে নিত্য নতুন দোলনা পাওয়া যায়। শুধু দোলনায় নয় রে বাবা, ওই দোলনাতে চাকাও ভিড়ানো আছে, ওই দোলনাতে টায়ারও ভিড়ানো আছে, ওই দোলনাতে আলো আছে, ওই দোলনাতে লাইট আছে, ওই দোলনাতে মিউজিক আছে। বাচ্চা যদি নড়ে, মিউজিক চাও মাও করে বাজবে, বাচ্চা যদি হাসে, আপনার লাইটিং মারবে। আর যদি মনে করে বাচ্চা কাছে একটু হেঁটে নিয়ে বেড়াবো, রাস্তার মধ্যে নিয়ে যাওয়া হবে, হয় না? এরকম দোলনা আছে না? এইরকম দোলনা পাওয়া যায়, শুধু টাকা দিলে পাওয়া যায়। আরে মা বোনেরা, আগে আমার মা বোনেরা চাদর দিয়ে দোলনা বানাইতো, বাচ্চাকে শুয়ে দিয়ে দোলনা দিত, বাচ্চা ঘুমাইতো। আর আমার মা বোনেরা আপনার জাতাতে আটা পিসাই করতো, ঢিকিতে চাল আপনার বার করতো ধান থেকে, বাচ্চা সারাদিন ঘুমাইতো। আর আজকে এত নামি দামি কোম্পানির দোলনা নিয়ে এসে আমাদের সন্তানকে শুয়ে দিয়েছি, তাও শান্তিতে ঘুমাই না। এখান থেকে বোঝা যায় রে বাবা, মায়েরা চলে যে জগতের কোন দোলনায় পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা চলে সাদের সময় জগতের কোন দোলনায় পাওয়া যায় না, এই জন্য বাচ্চারা আরামদায়ক ভাবে ঘুমায় না। আগে আমার মা বোনদের চাদরে আঁচলে কোলের মধ্যে আপনার ঘুমায় যাইতো, বাচ্চার চাদর পাইতো না, কারণ মায়ের কোলের মতো শান্তি পৃথিবীর কোন কর্নারে পাওয়া যাবে না। এ বাবাজি ভাইরা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দোলনাটা একদিক বাঁধা হয়েছে, আর একদিক বাঁধবে। এবার হারি যেন আমার নবীজিকে নিয়ে দৌড় করে চলে আসে। আসার পরে বলে, ও বিবি রে, আজকে যে বাচ্চাটিকে আমরা পেয়েছি, এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা জগতের যেমন তেমন বাচ্চা নয়। বলে কেন? বলে এই বাচ্চাটার মধ্যে অলৌকিক দৃশ্য আছে। বলে কি অলৌকিক দৃশ্য দেখলেন? বলে বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে
বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে আমি যখন এই বাচ্চাটিকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, এই বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল রে বিবি। এই বাচ্চাটা হাতটা ছুটে যাওয়ার পরে হাতটা যখন দলতেছিল, আমি লক্ষ্য করে দেখলাম ওই হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত খেলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় রে হালিমা, জমিনের মধ্যে যত খেজুর গাছগুলো ছিল আমার নবীজির হাতের সাথে সাথে ওই খেজুরগুলো যেন খেলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বললেন, স্বামী গো, আপনি তো এতক্ষণে বুঝতে পারলে আমি মা আমিনার বাড়িতে আমি বুঝে গিয়েছিলাম যে সন্তানটা জগতের সাধারণ সন্তানের মতো নয়। বলে কেমন করে বুঝলে? বলে স্বামী গো, আমার সন্তানকে যখন আমি কোলে উঠে নিয়েছিলাম, মোহাম্মদকে যখন কোলে উঠে নিয়ে আমার স্তন যখন পান করাইলাম, খোদার কসম করে বলি আমার শরীরে যত রোগ ছিল সমস্ত রোগ যেন দূর হয়ে গিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। গায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। গায়ে হালিমা তোমার কোলে, গায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা যে ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আজকে সন্তানটা জগতের সাধারণ সন্তানের মতো নয়। আমার হালিমা আরো বর্ণনা করেছেন, রাত্রি বেলায় যখন আমি শুয়ে থাকতাম, আমার নবীজিকে সন্ধ্যা বেলায় একটা দোলনা আমি দিয়ে দিতাম, আর আমি নিদ্রায় চলে যেতাম। সকাল বেলা যখন ঘুম থেকে উঠতাম, আমি দেখতাম ওই দোলনা তখনও দোলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমার হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা কন্যা ছিল। ওনার কন্যা বলেছিল, ও গো মা, আমি যখন রাত্রি বেলায় যখন আমি ঘুম থেকে জাগ্রত হইয়া লক্ষ্য করে দেখলাম এই মুহাম্মদ বাচ্চা ছেলে দোলনায় আছে, দোলনাটা যেন দোলতে আছে, আর আমার নবীজি যেন কার সঙ্গে খেলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন কার সঙ্গে যেন খেলতে আছে।
আছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সারা দিন আল্লাহর ফেরেশতারা এসে থাকতে আর আমার হালিমা একবার শুধু দোলনাটা দলিয়ে দিতে 24 ঘন্টা আল্লাহর ফেরেশতারা ওই দোলনাটা দোলাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেছে শোনো গো, আমি যেই দিন থেকে আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, খোদার কসম করে বলি সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। আর কত আছে জাহিরে, কত আছে বাতিনে, কত আছে জাহিরে, কত আছে বাতিনে, আর বাতিনের ভেদাভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলে সোনার মদিনা। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলে সোনার মদিনা। আমার বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার কাছে জানো বাবা লালিত পালিত হতে লাগলে। হালিমা যত ছাগল ছিল মাঠে গেলে পরে, জঙ্গলে গেলে পরে কোনোদিন খালি পেটে আসতো না। হালিমার ছাগলগুলো যেন আপনার হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছিল। হালিমার বাড়িতে যেন খাবারের অভাব অনটন ছিল না। হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো। এমন একটা বৎসর, এমন একটা সাল ছিল যে সালটা খেজুর ধরতো না, যাইতো না। আমার হালিমা আমার নবীজিকে পেয়ে খুশি, আর আমার নবীজি হালিমাকে দাইমা হিসাবে পেয়ে খুশি। অনেক জায়গায় পরের সন্তানকে অনেকে আপনার প্রাধান্য দিতে পারে না। আজকে আমার নবীজিকে শুধু হালিমা নয়, তাইবাসীদের মধ্যে যত মানুষ ছিল সকল মানুষে আমার নবীজিকে পছন্দ করতেন, সকল মানুষে আমার নবীজিকে প্রাধান্য দিতেন। এই জন্য দিতেন যখন মানুষ যেটা বলতো আমার নবীজি শুনতে। আর আমার নবীজি সবচাইতে বড় একটা দিক ছিল যে আমার নবীজি কাউকে মিথ্যা কথা বলতেন না। তাজব প্রমাণ করে দিতে পারেনি, কালকেও পারবে না, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা